সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে আছেন। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন এই মুহূর্তে প্রতিনিধি মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, এই মুহূর্তে কর্মসূচি কি চলমান আছে এবং তারা আসলে কি বলতে চাইছে, তাদের কথাগুলো একটু জানতে চাইবো আপনার মাধ্যমে। ধন্যবাদ কবিতা। প্রথমে জানিয়ে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1 তারিখ থেকে লাগাতার যে শিক্ষকদের যে আন্দোলনের ওনারা কর্মবিরতি রয়েছেন সেটি এখনো চলছে বা চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষকরা সকাল থেকে এসেছেন এবং সবাই কিন্তু কর্মবিরতি রয়েছেন একযোগে, অর্থাৎ কোনো শিক্ষকরাই আর ক্লাসে যাচ্ছেন না। তবে ওনাদের যে কাঙ্ক্ষিত যে 3টি দাবি ছিল এটা সারা দেশের মানুষ জানেন। তারপরেও আমি একটু একজন শিক্ষকের একটি লেখার থেকে একটু কয়েকটি লাইন আমি পড়ে শোনাই। শিক্ষা এবং স্বাস্থ্য খাত দেশের কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় উনি লিখেছিলেন এবং একটি যদি বিপন্ন হয় তাহলে দেশের আর কোনো ক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয়। আসলে সেই জিনিসটির সাথেই অনেকেই একমত যে শিক্ষার যে প্রভাব এবং ব্যাপকতা অত্যন্ত যে বিস্তৃত রয়েছে এবং শিক্ষার যে একটি বরাদ্দ বাজেটে রয়েছে সেটির একটি চিত্র আমি একটু আপনার মাধ্যমে একটু জানাই। যে এশিয়ার যে দেশ ভুটান সেখানে 6.6% তারা বিনিয়োগ করে, আফগানিস্তান 4.1% বিনিয়োগ করে এবং ভারত এবং পাকিস্তান বরাদ্দে 2.9%। আর শিক্ষা ক্ষেত্রে বরাদ্দে বাংলাদেশ সরকার এবার সবচেয়ে নিচে, সেটি আসলে 1.30%। এ ধরনের একটি তথ্য আমার কাছে রয়েছে। তবে শিক্ষকদের যে দাবি যে ওনাদের সুপার গ্রেডের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে অন্তর্ভুক্তিকরণ বা শিক্ষকদের যে স্বতন্ত্র বেতন স্কেল যে প্রবর্তনের দাবিতে ওনাদের যে আন্দোলন, এটা আসলে যৌক্তিক দাবি সবাই বলছেন এবং এখানকার যে শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন আমি একটু ওনাকে দিয়ে একটু শেষ করব, শুধু ওনার দুটি কথায় ওনাকে একটু নিয়ে নেই বা একটু যুক্ত করে নেই। স্যার, সর্বশেষ আসলে এটি কতদিন চলবে বা এই শিক্ষা ক্ষেত্রে আসলে কি মনে করেন আসলে এটা? আপনারা জানেন যে আসলে আমরা যে দাবিগুলো করছি যে সম্প্রতি যে সর্বজনীন পেনশন স্কিম, এখানে সর্বজনীন পেনশন স্কিমের যে প্রত্যয় স্কিমটিতে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অন্তর্ভুক্তি যেটা করেছে এটা প্রত্যাহার, এটি সুস্পষ্ট। আর দুটো দাবি আছে এবং তার একটি দাবি স্বতন্ত্র বেতন স্কেল। আপনারা জানেন 2018 সালে এই আওয়ামী লীগ সরকারের যখন পূর্ব নির্বাচনী ইস্তেহার দেওয়া হয় সেখানেও কিন্তু এই স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি ছিল। সুতরাং এবং এই সর্বজনীন পেনশন স্কিম যখন চালু করে তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এটি বলেছিলেন যে এই স্কিমটি হচ্ছে, এই সর্বজনীন পেনশন হচ্ছে যারা বিদ্যমান কোনো পেনশন সুবিধার মধ্যে নেই তাদের জন্য, এবং সেটা অত্যন্ত একটা প্রশংসার দাবি রাখে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু এই জায়গাতে যে আমরা একটা বিদ্যমান একটা পেনশন সুবিধার মধ্যে আছি সেখান থেকে আমাদেরকে একটি অন্য একটি স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেটা কোনোভাবেই আমাদের বর্তমান যেটি আছে এটার সাথে তুলনামূলকভাবে ভালো নয় এবং লাভবান নয়। এবং এই যে কর্মসূচি যেটি আমরা ভাবছিলাম যে সরকারের দায়িত্বশীল মহল থেকে আমাদের সাথে নিশ্চয়ই কোনো আলোচনা হবে এবং সেই আলোচনাটি যতক্ষণ পর্যন্ত না হয় এবং আমাদের দাবির ব্যাপারে আমরা একটা পজিটিভ রেসপন্স যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আন্দোলন সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকবে। শুনছিলেন যে শিক্ষকদের যে দাবিগুলো আমি তুলে ধরছিলাম এবং ওনারা বলছিলেন যে ওনাদের যে 3টি দাবি সেটি যতক্ষণ বাস্তবায়ন নয় ওনারা আসলে কর্মবিরতি থাকবেন।